আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইতি আক্তার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন অন্ধকার ঘরে বসে আছি, একটা মোমবাতি ধরিয়ে মানে মনে পড়ে গেল মানে বিয়ের আগে যখন পড়তে বসতাম তখন কিন্তু অনেক কারেন্ট চলে যেত। তখন এমন মোম জ্বালিয়ে তারপর পড়াশোনা করতাম। তো তারপর কারেন্ট আসছে, আসার পর ভাবলাম কি রান্না করব রাতের বেলা। তো একটু ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর একটু গরুর মাংস রান্না করা ছিল, সেটাই রান্না করব। তো এই যে ডিমটা ভেজে ফেলেছি এখানে আমার ভাতের চাল দিয়ে, তারপর 2 পদের ডাল দিয়ে, তারপর আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, পোলাওয়ের চাল ছিল না। আর মেহনের বাবা বলল ওর সাথে ডিম ভাজা খাবে, তো সেটাই তৈরি করে ফেললাম। তো খেতে খেতে কিন্তু রাতে অনেক সময় হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে আর কি। আমার রান্নাই এখনো হয়নি, আর মাটির চুলা তো, এই চুলাটা নতুন আর ধরাতে অনেক সময় লাগে। তো এটার জন্য আর মার চুলাটা নষ্ট হয়ে গেছে, এটা লেপা পোছাও করতে হবে। তো এখানে না আমি যখন রাতের বেলা রান্না করি তখন বেহিনের বাবার সাথে আমি অনেক কথা বলি, মানে দুইজন একসাথে বসে থাকি, কথা বলি আর কি। আর ফোন তো মেহিনের কাছে থাকে। আর এই যে দেখেন আমার মেয়ের পাগলা ডান্স, মানে ও আমি একটু ফোনটা ধরলে না ও এখন নাচা শুরু করে দেয়, মানে বুঝে গেছে যে এখন আম্মু যদি একটু ভিডিও করে আর কি। ওই যে বিয়েতে গেছে, বিয়েতে গিয়ে একটু নাচুনি পাগলি হয়ে আসছে। এমনি তো নাচুনি, কারণ নানু বাসায় গেলে অনেক বাচ্চা কাচ্চা থাকে, মানে আমার বোনের ছেলে মেয়েরা থাকে, ওদের সাথে নাচানাচি করে। আর এই দেখেন আমার মেয়ের রিয়াকশন, ও না খেয়ে রিয়াকশন দিচ্ছে, অনেক মজা হয়েছে। মেয়েটা আমার খেতে পারে না, কিছু খায় না, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, ওর জ্বর, এটার জন্য আর কি। তো এই যে এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, আর এখানে কিন্তু মেহেন প্রচুর দুষ্টামি করে, খাওয়া দাওয়া তো কিছুই করে না, ওর বাবাকে বিরক্ত করে। ও আমাকে অতটা বিরক্ত করে না যতটা ওর বাবাকে করে, মানে ওর বাবা ঘরে আসলে ও যেন কি পেয়ে যায়, মানে কি পরিমাণ দুষ্টামি যে ওর বাবার সাথে করে। আর বাবাও কিছু বলে না, মেয়েকে আহ্লাদে আতখান বানিয়ে রেখেছে আর কি। তো প্রথমে আমি ডিম ভাজা দিয়ে এই খিচুড়ি খাচ্ছিলাম। আর এখন কিন্তু প্রতিদিন আমাদের এখানে বৃষ্টি হয়, কি যে একটা বৃষ্টি, আমার আর ভালো লাগে না। বৃষ্টিতে কাপড় শুকা দিতে পারি না, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এমন করতে থাকে আর কি। তো এই যে আমি যখন ভয়েস দিচ্ছি এখনো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এটা শব্দটা আপনারা পাচ্ছেন কিনা জানি না, টিনের ঘরে পাওয়ার তো কথা। তো এই যে আমার খাওয়া দাওয়াটা বাবা আছে, তো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো আপনারা সবাই যদি চুপ করো। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার মেয়ের কান্নাকাটিও শুরু হয়ে গেছে, মানে ওর বাবা এখন বাহিরে, এখন তো সন্ধ্যা সময় আর কি, এখন ওর বাবা বাহিরে, আর ও বাহিরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি শুরু হলেও কান্নাকাটি শুরু হয়ে যায়, কারণ ওর বাবা বাহিরে, এখন ও কি করবে। তো আর ভয়েস কন্টিনিউ না করি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।